হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এত ভিড় দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো যে ভিড়টা কিসের। হ্যাঁ, ঠিকই ধরেছো। তো এটা হচ্ছে রথযাত্রার দিনের মিনি ব্লগ, রথের ভিড় ছিল। তো চলো আজকে রথযাত্রাটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করি। যদিও একটা বড় ব্লগ করেছি, তো এখন আপাতত মিনি ব্লগটাই তোমরা দেখো, বড় ব্লগটা অবশ্যই দেখতে পাবে। তো আমাদের এখানে অনেক দূর থেকে একটা রথ আসে, আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তো সেখান থেকেই রথটা আসে। তো সকালবেলায় স্নান টান করে নিয়েছিলাম, রথের দড়ি টানবো বলে, রথ বলে কথা। তো রথের দড়ি তো অবশ্যই টানতেই হবে। তো তারপরে চলে যাই রথ টানার জন্য। তো রথটা আমাদের বাড়ির পাশ দিয়ে দুবার পেরোই, একবার যাওয়ার সময় আর একবার ফেরার সময়। তো দুবারে আমি ভিডিও করেছিলাম। তো তারপরে আমার বাড়িতে একটা ছোট্ট জগন্নাথের মূর্তি আমি বেশ এই গেল বছর পুরী থেকে আসার সময় আমার বুনু কিনে নিয়ে এসেছিলো কাঠের। তো সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে ফুল দিয়েছিলাম, মিষ্টি জলও দিয়েছিলাম। আর পিছনে যে দেখছো ঠাকুরটা বড়, সেটা রথের যে মেলা হয় আমাদের এইখানে, সেখান থেকে কিনেছিলাম। তো সেটাকেও সাজিয়েছিলাম। তো তারপরে সন্ধেবেলায় কি করব ভাবলাম যে বুনু মোমো খাবো বলছিল, তো একটু মোমোরই প্রিপারেশন করি। তো বুনু ময়দাটা মেখে রেখেছিল, তো আমি একটু মোমো করেছিলাম। তো সেদিন সানডে সাসপেন্স দেখতে দেখতে মোমোটা করেছিলাম, সরি দেখতে দেখতে না, শুনতে শুনতে মোমোটা করেছিলাম। আর মা রাত্রে বানিয়েছিল অল্প একটু পায়েস, যেহেতু রথে